আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি ভিডিওতে। আজকে আমরা ইনইকুয়ালিটির একটি প্রবলেম সলভ করব। এটি 2005 সালে কলম্বিয়া টিম সিলেকশন টেস্টে এসেছিল। তো তোমরা যদি এটি নিজে থেকে সলভ করার চেষ্টা করতে চাও তাহলে ভিডিওটা পজ করে চেষ্টা করতে পারো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রশ্ন বলা আছে, লেট এ বি সি ডি বি ইন্টেজার সাচ দ্যাট এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ ইকুয়ালস টু 3। মানে এ বি সি পূর্ণ সংখ্যা যেন এটা সত্যি হয়, এই কোয়েশনটা সত্যি হয়। প্রুভ দ্যাট এ বি সি ইজ এ পারফেক্ট কিউব। প্রমাণ করতে হবে যে এ ইন্টু বি ইন্টু সি ইজ এ পারফেক্ট কিউব, মানে পূর্ণ ঘন সংখ্যা। আচ্ছা, চলো এটা সলিউশন করা যাক। তো আমরা এটা সলিউশন করব এম জি এম ইনইকুয়ালিটি দিয়ে। তো তোমরা যারা জানো না যে এম জি এম কি, তাদের জন্য আমরা এইটাকে ব্যাখ্যা করতেছি। এম হলো তোমার অ্যারিথমেটিক মিন, মানে হলো গাণিতিক গড়। গাণিতিক গড় আশা করি তোমরা সবাই বুঝো যে কয়েকটা সংখ্যা দেওয়া থাকে, সংখ্যাগুলোর যে গড় বের করতে হয়, সংখ্যাগুলোর মোট যোগফল ভাগ সংখ্যা পদ সংখ্যা, এটাকে বলে গাণিতিক গড়। আর জিএম হইল তোমার জিওমেট্রিক মিন বা জ্যামিতিক গড়। জ্যামিতিক গড়টা একটু নতুন তোমাদের কাছে। আচ্ছা, আমি তোমাদের দেখাচ্ছি জ্যামিতিক গড় কি। ধরো তোমার কাছে n সংখ্যক পূর্ণ সংখ্যা আছে, তো তোমার এটার গাণিতিক গড় কী হবে? এম হবে কি এখানকে a1 a2 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 প্লাস an। আর পদ সংখ্যা কি n না? হ্যাঁ, nটা সংখ্যা আছে, তাহলে এটা হবে তোমার গাণিতিক গড় যদি তোমার কাছে n সংখ্যক পূর্ণ সংখ্যা থাকে। আর জ্যামিতিক গড়টা কি হবে? জ্যামিতিক গড়টা হবে তোমার রুট ওভার, এখানে যত সংখ্যক থাকবে পদ সংখ্যা এখানে হবে তত পদ সংখ্যাটা হবে আর কি n, রুট ওভার a1 a2 a3 ডট 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 an। মানে সকল যতগুলো পূর্ণ সংখ্যা তোমাকে দিবে ততগুলো পূর্ণ সংখ্যার গুণ, আর এখানে পদ সংখ্যাটা হবে এখানে। বুঝতে পারছো? তো আমরা এটা দিয়ে সলভ করব প্রবলেমটাকে। তো এম জি এম এর মধ্যে সম্পর্কটা কি? এম জি এম এর মধ্যে সম্পর্কটা হলো এ এম গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু জি এম, এটা হলো এটার সম্পর্ক। বুঝতে পারছো? এ এম সবসময় জি এম থেকে বড় অথবা সমান হবে। তো তাহলে আমরা এমকে লিখতে পারি a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a3 প্লাস a4 প্লাস ডট 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 প্লাস an ভাগ n গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু n, এখানে a1 a2 a3 ডট 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 an। এটাই হলো এ এম আর জি এম এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, এটা এখানে বলা আছে এ এম ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু জি এম। তাহলে ইকুয়ালস টু মানে ইকুয়ালিটি কখন হোল্ড করবে? ইকুয়ালিটি হোল্ড করবে যদি এবং কেবল যদি a1 ইকুয়ালস টু a2 ইকুয়ালস a3 ইকুয়ালস ডট 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 ইকুয়ালস টু an হয়। মানে সবগুলা পদ যদি সমান হয় তাহলে এই দুইটা ইকুয়াল হবে, এটা am ইকুয়াল gm হবে। তখন এই একটা মাত্র শর্ত পূরণ করলে তোমার am ইকুয়াল gm হবে, শর্ত দুইটা ইকুয়াল হবে। তো আমাদের প্রশ্নে ফিরে যে প্রশ্ন বলা ছিল যে a বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ ইকুয়ালস টু 3। তো আমরা কি জানি এম জি এম ব্যবহার করলে কি হবে? a বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ ডিভাইড বাই এখানে তিনটা পদ সংখ্যা 3 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 3। এখানে হবে a বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই এ।
দেখো এখানে কিন্তু বি বি কাটাকাটি যায়, এ কাটাকাটি যায়, সি সি কাটাকাটি যায়। তো এখানে কি থাকে, শুধু 1 থাকবে। তাহলে লেখা যায় এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ ডিভাইড বাই 3 is greater than or equals to cubic 1 equals to 1। আচ্ছা 1, তাহলে আমরা লিখতে পারি যে এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 3 লিখতে পারি? হ্যাঁ পারি। তো আমরা একটু প্রশ্ন বলা ছিল যে এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ ইকুয়ালস টু 3, কিন্তু আমরা এইখান থেকে দেখতে পারি যে এটা 3 থেকে বড় অথবা সমান হবে সব সময়, 3 থেকে বড় অথবা সমান হবে। আমরা এ এম জি এম ইনইকুয়ালিটি থেকে কী পাই, যে এ এম ইকুয়াল জি এম হবে কখন, একমাত্র A1 A2 A3 AN, অর্থাৎ সবগুলা পদ যদি সমান হয় তখনই একমাত্র ইকুয়ালিটি সম্ভব। তাহলে এম বাই এ এম জিম ইকুয়ালিটি ইনইকুয়ালিটি এই সবগুলা পদ সমান হইতে হবে। এ ইকুয়াল বি ইকুয়াল সি, এই 3টা পদই সমান হইতে হবে, না হলে ইকুয়ালিটি হোল্ড করবে না। তো 3টা পদ যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি না যে এ বি সি ইকুয়াল এ ইন্টু এ বির বদলে আমরা এ লিখতে পারি, সির বদলেও এ লিখতে পারি, এ কিউব, যেটা একটা পারফেক্ট কিউব লিখতে পারি না আমরা? তাহলে আমরা লিখতে পারি কি এ বি সি ইকুয়াল এ কিউব, যেটা একটা পূর্ণ ঘন সংখ্যা, ইজ এ পারফেক্ট কিউব। এটাই ছিল আজকের প্রবলেমের সমাধান। এ এম জি এম ইনইকুয়ালিটির মাধ্যমে আমরা এভাবে আরও কঠিন প্রবলেমও ইজিলি সলভ করতে পারবো।